হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমি চলেছি এমন একটা জায়গায় যেটা খড়গপুর থেকে খুব কাছে, এবং বাড়িতে বসে বসে প্রচণ্ড বোর হচ্ছিলাম, তো আমার এক বন্ধু বলল চল একটা ঘুরে আসি। আমাদের খড়গপুর থেকে খুবই নিয়ার বাই একটা ফার্ম স্টে করেছে। তো সেটা ফার্ম স্টে এক্স্যাক্টলি ওটা ফার্ম স্টে নয়, ওটা চালু হয়েছে 2 বছর হলো ফার্ম স্টেটা। তবে রিসেন্টলি ওটাকে মানে ভালো করে ইনোগ্রেট করে আবার নতুন করে করার চেষ্টা চলছে। আর এদের যে এই অর্গানাইজেশনটা, এটা হচ্ছে নাম হচ্ছে বিদিশা। এটা কিন্তু লাস্ট 50 ইয়ার্স ধরে এরা এই মানে ট্রাইবালদের উপরে কাজ করছে। ট্রাইবাল বলতে আমি বলছি লোধা, এই টাইপের সম্প্রদায়ের উপরে এটা কাজ করছে। আমরা যদি এইখানে যাই এবং আপনারাও যদি এখানে আসেন, তাহলে এই অর্গানাইজেশনটাকে চালানোর জন্য যে ফান্ড দরকার হয় সেই ফান্ডও এরা রেজ করতে পারবে, এবং আমরা এখানে একটা দিন কাটিয়ে যেতে পারি। তবে আমি যাচ্ছি, আমি এখনও জায়গাটা দেখিনি ভালো করে, তো যাচ্ছি। চলুন আপনাদেরকে পুরো ডিটেলস দেখাবো। আশা রাখছি দারুণ হবে, গ্রামের মাঝখানে, তো আশা রাখছি বিউটিফুল হওয়ার কথা। তো চলুন এগিয়ে যাওয়া যাক। আর রাস্তায় যা যা হবে এবং আপনারা কিভাবে যাবেন, কোথা দিয়ে যাবেন, তার সমস্ত ডিটেলস কিন্তু আমি ভিডিওর মধ্যে বলবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, চলুন এগিয়ে যাওয়া যাক। আমরা এখন পেরোচ্ছি মকরামপুর। আপনারা যারা কলকাতা থেকে আসবেন, যারা খড়গপুর থেকে আসবেন, তারা মকরামপুর হয়ে আসতে পারেন। আর যারা কলকাতা থেকে আসবেন, তারাও যে রাস্তাটা উড়িষ্যা যাচ্ছে সেই রাস্তাটা ধরবেন। সেই রাস্তাটা ধরে হাইওয়ে থেকে মকরামপুর ক্রস করবেন। মকরামপুর ক্রস করার পরে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প পড়বে। আমি পেট্রোল পাম্পটা দেখাচ্ছি। এই যে পেট্রোল পাম্পটা দেখছেন, এই পেট্রোল পাম্পটা একটু এগিয়ে গেলেই ডান দিকে রাইট টার্ন আছে। রাইট টার্ন নিয়েই আপনাদেরকে লেফটে যেতে হবে। তো এইটা আপনারা কিন্তু মনে রাখবেন। এখানে একটা বোর্ডও দেওয়া আছে, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের বোর্ডটা। এই দেখুন, এটা হচ্ছে বিদিশা, মানসকন্যা বিদিশা। তো এই বোর্ডটা আপনারা ফলো করবেন, আর কোনো ব্যাপার না। আর আমি লোকেশন আমার ভিডিওর মধ্যে অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারেন। রাইটটা নিয়ে আবার কিন্তু আমরা খড়গপুরের দিকেই যাব। এই দেখুন, এই বোর্ডটা দেখতে পাচ্ছেন, এই দেখুন লেখা আছে এখানে বিদিশা বলে লেখা আছে। দেখুন, এইখান থেকে আমাদেরকে বাঁ দিকে ঢুকে যেতে হবে। এইটুকু রাস্তা গ্রামের ভেতরের ছোট্ট ঢালাই রাস্তা, বুঝতেই পাচ্ছেন। প্রপার্টিটা যেহেতু গ্রামের ভেতরে, তা দারুণ লাগছে দুদিকটা। শীতের সকাল, একটা আলাদা মজা। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই রাস্তাটা কিন্তু টেম্পো ট্রাভেলারে ঢুকে যাবে। যারা গ্রুপে আসতে চাইছেন তারা কিন্তু টেম্পো ট্রাভেলার নিয়ে আসতে পারেন, তবে তার বেশি বড় বাস নিয়ে কিন্তু ঢুকবে না। তো ছোট গাড়ি রেকমেন্ডেড, তবে টেম্পো ট্রাভেলার অবধি কিন্তু ঢুকে যায়, সেরকম কোনো প্রবলেম নেই। এই স্কুলটা পেরোবেন আপনারা, পরিবেশটা অসাধারণ, জাস্ট অসাধারণ। আমরা এই গেট দিয়ে প্রবেশ করছি ভেতরে, ঢুকেই কিন্তু একটা বেশ অন্যরকম গন্ধ পাচ্ছি আমরা। দারুণ সুন্দর লাগছে জায়গাটা, বিউটিফুল জায়গা। দেখুন আপনারা পুরো জায়গা। আমি এইমাত্র বিদিশাতে এসে পৌঁছলাম, আর জায়গাটা দারুণ জায়গা, মানে বিউটিফুল যাকে বলা হয়, দারুণ সুন্দর, সুপার। এই দেখুন আমি পুরোটা দেখাচ্ছি। এই জায়গাটা হালকা করে এখানে বসার জায়গা রয়েছে, এখানে বিশাল বড় পুকুর যেখানে আপনারা ফিশিং করতে পারবেন। আর এই যেটা দেখছেন, এটা হচ্ছে একটা মিউজিয়াম। আর এখানে কনফারেন্স টফারেন্স করা হয়, বা বাচ্চাদের পড়ানো হয়, বা কিছু ক্লাস নিতে গেলে এখানে নেওয়া হয়। আর এটা থাকার জায়গা, প্লাস ওদিকেও প্রচুর রয়েছে থাকার জায়গা। এটা একটা থাকার জায়গা, এখানে 2টো রুম রয়েছে এটার মধ্যে। আর এইটা একটা কটেজ, আমি এটা এখন আমাকে দেওয়া হয়েছে, আমি এটা থাকবো আজকে। আমি ডে ভিজিটের জন্য এসেছি। তো ডে ভিজিটে এখানের চার্জ কি আছে সমস্ত আমি ডিটেলসে বলছি। আর দারুণ সুন্দর জায়গা। ওইখানে স্কুলটা রয়েছে এবং বাচ্চাগুলো ওখানে থাকে। আর একটা স্কুল এইখানে আছে, এটা একটা স্কুল। তো দুদিকে স্কুল বলতে ওখানে জাস্ট ওদের পড়ানোগুলো হয় ওই জায়গাটায়। আর এইখান দিয়ে ট্রেন যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ওই দেখুন ট্রেন যাচ্ছে। ট্রেন লাইন কিন্তু পাশেই, একদম বিদিশার পাশেই হচ্ছে এই ট্রেন লাইন। তো আপনারা পুরো টোটাল একটা প্যাকেজ পাবেন, বেসিক্যালি পুরো একটা ফুল প্যাকেজ রয়েছে এখানে। এখানে ট্রেন আছে, মাছ ধরা আছে, তারপরে দারুণ সুন্দর জায়গা। আপনারা যারা ওয়ার্ক ফ্রম হোম বা যারা একটু গ্রামের দিকে থেকে, গ্রাম্য পরিবেশে থেকে কাজ করতে চান, তারা কিন্তু এখানে এসে কাজ করতে পারেন। দারুণ সুন্দর। এখানে এয়ারটেল, জিও দুটোরই পুরো ফুল 4G নেটওয়ার্ক আছে, আপনারা অনায়াসে কাজ করতে পারেন। মানে যারা একটু থাকতে চাইছেন, কলকাতা থেকে বেরিয়ে এসে, শহর থেকে বেরিয়ে এসে কাজ করব, 2-4 দিন থাকবো, এবং রেটটাও রিজনেবল চাই, নাহলে কিন্তু মুশকিল। তো সেই রেটটাও কিন্তু এখানে খুব রিজনেবল, আমি সেটাও বলে দিচ্ছি আপনাদেরকে কত করে লাগবে। আরেকটা ভালো জিনিস সেটা হচ্ছে, এখানে বললো যে এখানে কিন্তু পুরোটা ওয়াইফাই ক্যাম্পাস, মানে আপনি চাইলে যদি নেট নাও থাকে, আপনি কিন্তু এখানে অনায়াসে কাজ করতে পারেন। আমি এখন রুমের ভেতরে ঢুকছি। এই হচ্ছে রুমের ভেতরটা, মানে সুপার বলা হয় যাকে, দারুণ সুন্দর, বিউটিফুল। এখানে একটা ডবল বেড রয়েছে, এখানে একটা সিঙ্গেল বেড। তো যদিও চাই না, কারণ এখন আমি একটু ঘুরে বেড়াবো এখানে, তো এখানে আর এখন থাকার মানে শোয়ার কোনো ব্যাপার নেই। তো
যাই হোক, তো কিন্তু রুম আমি নিয়েছি একটা দিনের জন্য, হাফ বেলার জন্য, তো আমি ব্যাগ ফ্যাগগুলো রেখে দিলাম। আর দারুণ সুন্দর, এখানে কলিং বেলও রয়েছে, বাইরে থেকে ডিস্টার্ব করার কেউ নেই, যদি দরকার হয় কলিং বেল বাজাবে বা আপনারা জানালে তবে ওনারা আসবেন, সেই সমস্ত ফেসিলিটি এখানে রয়েছে। আর এই বাথরুমটাও বিশাল বড় সাইজের বাথরুম, দেখুন কোমোড রয়েছে, কোনো অসুবিধা নেই, শাওয়ার টাওয়ার সবই আছে, গিজার রয়েছে, দারুণ সুন্দর। আরেকটা অদ্ভুত জিনিস যেটা আমি আগে কোথাও দেখিনি, ফার্স্ট দেখছি, ফার্স্ট, সেটা হচ্ছে মানে বোর্ডে ইউএসবি সকেট দেওয়া আছে, মানে আমি দেখিনি, আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন, কিন্তু আমি প্রথম দেখছি বোর্ডের মধ্যে ইউএসবি সকেট দেওয়া আছে। আমি চার্জার নিয়ে এসেছিলাম, কিন্তু চার্জারটা বেসিক্যালি লাগছেই না, জাস্ট এখান থেকে দেখুন এখানে চার্জ হচ্ছে, আমার ড্রোনের এটা চার্জ হচ্ছে, এটা অন করে দিলেই এই দেখুন এখানে ব্লিঙ্ক করছে, এখানে লাইট ব্লিঙ্ক করছে, মানে চার্জ হচ্ছে, পুরোটা চার্জ হচ্ছে। আর এখানেও একটা থাকার কটেজ রয়েছে, আর এখানে একটা পুকুর, তার পাশে স্কুল, আর ওই যে রুমগুলো দেখছেন ওগুলোও কিন্তু থাকার জায়গা, ওটা দোতলা। আর এটা হচ্ছে কটেজ টাইপের, এটার নাম হচ্ছে আম্রপালি, দেখছি দারুণ, বেশ সুন্দর, এটা বেশ মানে 2-3 জন এলে কিন্তু এখানটা থাকতে পারেন, এটা একদম মাঠের পাশে। এখানে ইলেকট্রিক কেটলি ফেটলি সবই রয়েছে, সমস্ত কিছু রয়েছে, দুটো ফ্যানও রয়েছে, এসি নেই কোনোটাতে, কিন্তু এসি নেই, বাথরুমও আছে, সমস্ত কিছু, ইউএসবি চার্জিং সকেট এখানেও আছে, সমস্ত জায়গায় কিন্তু ইউএসবি চার্জিং সকেট কিন্তু রয়েছে। তো এখানে আমি আজ ঢুকছি, এই রুমটার ভেতরে আপনাদের দেখিয়ে দিই, রুমগুলো কিন্তু টাইলস বেছানো রয়েছে, হ্যাঁ, এখানে একটা ছোট্ট এই টাইপের আলমিরা আছে, রুমে মিরার আছে, এখানেও একটা ইউএসবি চার্জিং আছে, সেটা আমি বললাম, এই দেখুন ইউএসবি চার্জিং সকেট আছে। আর বাথরুমটাও বেশ ভালো, আগে আমার যেটা আমি দিয়েছি আমাকে সেটাও তো বেশ ভালো, এটাও বেশ ভালো, গিজার টিজার সবই রয়েছে। আর এখানে দারুণ বসার জায়গা করা আছে, মানে বিকেলবেলা বা সকালবেলাটা আপনারা দারুণ এনজয় করতে পারেন। এটা একটা মাড হাউস টাইপের, দারুণ, ড্রয়িংগুলো তো খুবই সুন্দর, পেন্টিংগুলো দারুণ, একদম গ্রাম্য পরিবেশকে ছুঁয়ে করা জিনিস। সেটা হচ্ছে এই ফার্মস্টের সাথে আরেকটা অ্যাডিশনাল জিনিস, এটা হচ্ছে একটা অর্জুন গাছের জঙ্গল। হ্যাঁ, অর্জুন গাছের ছাল কিন্তু অনেক কাজে লাগে, অর্জুন গাছের ছাল সুগার কন্ট্রোল করে, অর্জুন গাছের ছাল ব্লাড পরিষ্কার করে, তো বিভিন্ন রকম কাজে লাগে। তো এখানে একটা সুন্দর অর্জুন গাছের বাগান, দারুণ সুন্দর, বেশ ভালো লাগছে। সকালবেলা একটা আলাদাই মজা, আপনারা যদি পিকনিক করতে চান এখানে এসে পিকনিকও করতে পারেন, সেই ব্যবস্থাও কিন্তু এনারা করে দেবেন। আরেকটা ভালো জিনিস সেটা হলো এখানে কিন্তু পুরো এই ক্যাম্পাসটা, মানে এই পুরো ফার্মস্টে যেটা, সেটা কিন্তু পুরোটাই সিসিটিভি সার্ভেলেন্সের আন্ডারে। এই দেখুন এখানে ক্যামেরা লাগানো রয়েছে, আর এগুলো পুরো কিন্তু সিসিটিভি মানে সার্ভেলেন্সের আন্ডারে, তো কোনো বাইরের কোনো লোক ঢোকা বা এর কোনো মানে চান্সই নেই বা প্রবলেমও নেই, এখানে সেরকম কোনো ইস্যু নেই, গ্রামের লোকজন খুবই ভালো, তো সেরকম কোনো প্রবলেম নেই। তো আপনারা আসতে পারেন, 2-4 দিন কাটাতে পারেন, দারুণ সুন্দর জায়গা। আমি আপনাদের একটা সারপ্রাইজ দেবো বলেছিলাম, এই দেখুন সারপ্রাইজটা হচ্ছে এখানে দুটো হরিণ আছে। এরকম একটা ফার্ম স্টে যেখানে ওয়াইল্ড অ্যানিম্যাল আপনার হাতের সামনে, সেই জায়গায় কিন্তু এসে আলাদা একটা অনুভূতি। আগে 45টা ছিল, কিন্তু গভর্নমেন্টের বিভিন্ন রুল চেঞ্জ হচ্ছে, ওয়াইল্ড অ্যানিম্যালকে এরকমভাবে রাখা যায় না, তো এনারা অনেক আগে পারমিশন ছিল, সেই জন্য এখন অবধি আছে। তো এখানে যেগুলো আছে সেটাও বলে দিই, এখানে যে দুটো আছে এগুলো কিন্তু মেল, ফিমেল কিন্তু এখানে নেই, যে ফিমেলগুলো ছিল সেটা কিন্তু ফরেস্ট নিয়ে চলে গেছে, মেলগুলো আছে, যতদিন থাকবে এটা ততদিন, তারপরে এগুলো যখন মারা যাবে তখন কিন্তু আর এরা পাবে না। তো সেটা একটা গভর্নমেন্টের তখন ওই সময় বেশ কিছু লোককে বাড়িতে ওয়াইল্ড অ্যানিম্যাল রাখার পারমিশন দেওয়া হয়েছিল, তাদের মধ্যে এনারাও একজন। তো সেই সময় রাখা হয়েছিল, কিন্তু তখন থেকে কিন্তু এদের চেহারা দেখুন, এদের কিন্তু কোনো রকম এরকম নয় যে খেতে দিচ্ছে না, আমরা যেমন চিড়িয়াখানাগুলো দেখি মানে খেতে না দিয়ে অবস্থা খারাপ, এখানে কিন্তু হরিণগুলোর চেহারাটা দেখুন, মানে বিভৎস চেহারা, মানে বিশাল সাইজের এবং দারুণ, কোনো রকম কোনো প্রবলেম নেই। এখানে 45টার উপর ছিল, এখন সবে দুটো ঠেকেছে। তো আশা রাখছি আগামী দিনে হয়তো আপনারা কদিন দেখতে পাবেন জানি না, কিছুদিন হয়তো থাকবে, তারপরে আস্তে আস্তে হয়তো এগুলো বিলুপ্ত হয়ে যাবে। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, লুচি আর তরকারি। জেনারেলি ব্রেকফাস্টটা কালকে হওয়ার কথা, তো আমি আজকে যেহেতু আমরা খেয়ে আসিনি, সকালবেলা বেরিয়ে এসেছি, তো ওই জন্য বললো ব্রেকফাস্ট আজকে করে নাও। আচ্ছা, বাই দ্য ওয়ে, ও হচ্ছে প্রিয়ম ভৌমিক, পুরোটাই ওদের, মানে পুরো ফ্যামিলি ওদের জেনারেশন ওয়াইজ এটা চলছে, এই বিদিশাটা ওয়ার্ক যেটা আছে, হ্যাঁ থার্ড জেনারেশন ও। আর ওর দাদু ছিল হচ্ছে মেন, হ্যাঁ মানে এটার মানে ইয়ে কি মেন কর্ণধার বা উদ্যোক্তা, তো সেটা উনি করেছিলেন। তারপরে ওর বাবা, উনি ছিলেন আমাদের খড়গপুর আইআইটির একজন ফ্যাকাল্টি প্রফেসর, আর ও হচ্ছে রিসেন্টলি সব কিছু মোটামুটি বোঝাশোনা করে সব কিছু করে এখানে এসে ও এইসব জিনিস নিয়ে লড়ছে, ও ভাইয়ের মতনই। তো আপনারা যদি আসেন এখানে কোনো সমস্যা হওয়ার কথা না, অ্যাবসলিউটলি কোনো সমস্যা হবে না, মানে আপনারা আসুন, দারুণ লাগবে। মানে এখানে ওরা যেটা তৈরি হয়েছে জায়গাটা, সেটা কিন্তু আমি যেটা বললাম আপনাদেরকে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি প্রফিট মেকিং নয়, এটা কিন্তু প্রফিট মেকিং নয়, অনেকে হয়তো ভুল করতে পারে প্রফিট মেকিং, এটা কিন্তু প্রফিট মেকিং নয়, বা এইখান থেকে যে ইনকামটা হবে সেটা কিন্তু এই বাচ্চাগুলোর মধ্যেই খরচা হবে। ছোট্ট অফিস, দারুণ সুন্দর,
আচ্ছা, এখানে ওরা হাতের কাজ করছে, বাঁশ দিয়ে এই ফিল্ড স্ট্যান্ড বানাচ্ছে, এটা ওখানে এখানেই করেছে। প্লাস এই যে এগুলো সিঙ্গেল স্ট্যান্ড, আপনারা এগুলো কিনতে পারেন এখানে এসে। হচ্ছে আজকে আমরা শুনবো যে বিদিশার ব্যাকড্রপ, বেসিক্যালি মানে বিদিশা কিভাবে হলো বা কি ব্যাপার, সেটা একটু পিএম এর কাছ থেকে শুনি। বল। এবার হিস্ট্রিটা হচ্ছে এভাবে যে দাদু অ্যানথ্রোপোলজি নিয়ে পড়াশোনা করতো, গবেষণা। তো তখন দাদুর তখন ইট ওয়াজ ব্রিটিশ রুল এরিয়া। তো আন্ডার ব্রিটিশ রুল গভর্নমেন্ট একটা ল ছিল যে দিস ট্রাইবালস মানে দ্য লোধাস হস্টাইল ট্রাইবস অ্যান্ড দে শুড নট বি অ্যালাউড ইন টু গভর্নমেন্ট সেক্টর জবস। তো দাদুর এবং তার স্যারদের মাথায় প্রথম, বিং অ্যান অ্যানথ্রোপোলজিস্ট, দ্য কোয়েশ্চেন দ্যাট কামস আউট ইজ যে একজন মায়ের পেট থেকে কি করে ক্রিমিনাল, হাউ ইজ ওয়ান বর্ন ক্রিমিনাল, নোবডি ক্যান বি বর্ন ক্রিমিনাল। তো দে নিডেড দ্য ডেটা টু প্রোভাইড ব্যাক দ্যাট এভিডেন্সেস, রাইট? সো তখন ওরা এখানে আসে। তখন এইগুলো কিছু ছিল না, এগুলো জঙ্গল। তখন রেল লাইনে স্টিম ইঞ্জিন চলতো। রেল লাইনের ওপারে যখন যাওয়া হলো গ্রামে, তখন ওরা তীরধনুক, আমার গায়ে কাঁটা আছে, তীরধনুক টেনে সবাই দাঁড়িয়ে যায় দাদুর এগেনস্টে। তো দাদুর স্টাডি এবং নলেজ, আমরাও তো গ্রামেরই সবাই, তো দাদুর সেখান থেকে ওদের সঙ্গে কথা বলে ওদের রিকোয়ারমেন্টসগুলোকে নিয়ে একটা স্টাডি করলো, পুরো এলাবোরেটিভ স্টাডি করলো। তখন ওই স্টাডিটা প্রেজেন্ট করা হলো। প্রেজেন্ট করা হওয়ার পরে দ্য ফাইন্ডিংস ওয়ার সো রিমার্কেবল যে ওটা দেন আমাদের সিএম ডক্টর বিসি রয় ছিলেন, তিনাকে প্রেজেন্ট করা হলো। দেন হি ওয়ান্টেড টু সে হোয়াট উই ক্যান ডু অ্যাবাউট দ্যাট। তো তখন বলা হলো যে টাকা দিয়ে এদেরকে যদি, তখন বলা গেল ইন দ্য ফাইন্ডিং ইট ওয়াজ ক্লিয়ার যে ওরা টাকার ব্যবহারটা জানে না, টাকাকে কি করতে হয় সেটার উপযোগিতা জানে না। সো হোয়াট দে সেড দ্যাট দে হ্যাভ টু বি রিহ্যাবিলিটেটেড। তো তখন একটা গ্রান্ট দাদুকে পায়। তো দাদু ওই গ্রান্ট দিয়ে একটা ইনস্টিটিউট মতন তৈরি হয়। এটা বিদিশা প্রথম আসে দিশা দেওয়ার জন্য, বিদিশা নাম পড়ে। সেখান থেকে ঝাড়গ্রাম এবং বেলপাহাড়ির থেকে ফার্স্ট অফ দ্য ফিউ ফ্যামিলিজ ওয়ার ব্রট ইন, দে ওয়ার রিহ্যাবিলিটেটেড। তারপরে ইভেন এই হরিণের ইতিহাসটা ওভাবেই আসে। বেলপাহাড়ি থেকেও তুই বললি কিছু? বেলপাহাড়ির থেকে আমাদের স্টুডেন্টসরা আসে, তো সেখান থেকে ওদের সঙ্গে রিহ্যাবিলিটেশন হয়, পুরো প্রোগ্রামটা হয়। তারপরে দ্য বেস্ট পার্ট ইজ দ্যাট ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে, দ্য ব্যাক দেন ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে ওই রুলটাকে অ্যাবলিশ করা হয়। এখন অনেকে আমাদেরই এক্স ছাত্ররা এখন কেউ গভর্নমেন্ট পোস্ট অফিসে কাজ করছে, কেউ গভর্নমেন্ট প্রাইমারি হেলথ সেন্টারে কাজ করছে, কেউ গভর্নমেন্ট স্কুলে টিচার, কেউ ক্ল্যারিক্যাল জব করছে। সো দে আর ইভেন এইটাও এখানেও যত স্টাফ যারা কাজ করছে দে আর আন্ডার দ্য গভর্নমেন্ট, ওদের স্যালারি গভর্নমেন্ট থেকে আসছে। সো ইন ওয়ে দে আর কানেক্টেড টু দ্য গভর্নমেন্ট। তো দ্যাট ইজ ওয়ান পার্ট অফ ইট। তো তারপরে ওটা যখন হলো, এরপরে দ্য স্টাডি, what Dadu was known to be as an action anthropologist. শুধু সাবজেক্টিভ নলেজটাকেই নয়, সেই সাবজেক্টিভ নলেজটাকে কি করে ইমপ্লিমেন্ট করে ফর দ্য বেনিফিশিয়াল অফ দ্য সোসাইটি, দ্যাট ওয়াজ অ্যাকশন অ্যানথ্রোপোলজি। এবং শুধু তাই নয়, আমরা মিউজিয়ামে যখন যাব, আই ক্যান শো ইউ দ্যাট গ্লিমসেস। হ্যাঁ, তো আলোচনা করছি মিউজিয়ামটা নিয়ে। তো এবার ওই সবের সময় থেকে তারপরে স্টুডেন্টসরা আসে, দাদুর একগুচ্ছ স্টুডেন্ট, সবাই এখানে এসে নিজেরা পিএইচডি ওয়ার্ক করছে, কেউ ফিল্ড ওয়ার্ক করছে, কেউ রিসার্চ ওয়ার্ক করছে। তো তারপরে আমাদের দাদু ফেল্ট দ্য নিড অফ ক্রিয়েটিং আ অ্যাকাডেমিক উইং which was formed in which was named as ISRA, Institute of Social Research and Applied Anthropology. এইটা হচ্ছে আমাদের অ্যাকাডেমিক উইং, যেটা পুরোটা এখন কারেন্টলি বাবা দেখেন, প্রফেসর পিকে ভৌমিক, উনি এখন দেখছেন। এবং ইট ইজ ভেরি প্রাউড মোমেন্ট যে আমরা এবছর উই পাবলিশড আওয়ার 50th পাবলিকেশন, ম্যান অ্যান্ড লাইফ। এটা আমাদের নিজস্ব পাবলিকেশন। এটা বিগত কয়েক বছর ধরে ভেরিয়াস ফাইন্ডিংস, ভেরিয়াস স্টাডি, ভেরিয়াস জার্নালস রিলেটেড টু দ্য অ্যানথ্রোপোলজি অ্যান্ড সোশ্যোলজি হ্যাভ বিন কালেক্টেড অ্যান্ড পাইলড আপ ইন দ্য ফর্ম অফ বুকস অ্যান্ড জার্নালস। এইগুলো বিভিন্ন কলেজেস আমাদের সাবস্ক্রাইব করে রাখে, দে টেক দ্য জার্নালস অ্যাজ স্টাডি মেটেরিয়ালস। এবং আমাদের এই 50 বছরের মেটেরিয়ালসে আমরা সব আমাদের পুরনো কোলাবোরেটার্সদের রিসার্চ ওয়ার্ক ওর মধ্যে ইনক্লুড করে
তো দ্যাট ইজ দ্য একাডেমিক উইং অফ বিদিশা। এবং দাদু চেয়েছিল সবসময় যে এত বড় জিনিসটা যেটা গড়ে উঠেছে সেটা আস্তে না আস্তে লোকেদের জানাটা উচিত। তো সেই সূত্র ধরেই হলো মানসকন্যা, যেটা আমাদের ট্যুরিজম ইউনিটটা। বিকজ এখনকার দিনে এটা ট্যুরিজম প্রপার্টি বলাটা ফার্ম স্টে, কারণ এখানে ট্যুরিজম বলতে কি, ট্যুরিজম মানে সেখান থেকে আর্ন মানি এবং সেটা কিন্তু অন্য কাজে লাগে। হ্যাঁ, এইটা সেটা নয়, কিন্তু সেটা নেই, এটা কিন্তু পুরোপুরি যেটা আমরা এখানে দিচ্ছি বা আমি যে থাকবো আজকে তার জন্য যা। আচ্ছা, আরেকটা জিনিস সেটা যে এখনই বলে, সেটা হচ্ছে এখানে থাকার যেটা মানে যদি ডে ভিজিটে আসেন তাহলে ননভেজ আইটেম নিয়ে 640 টাকা পড়বে। আর যদি সেটা মাটন খান আপনারা, ননভেজের ভেজ ননভেজ দুটো একই বললো, কারণ চিকেন আর মানে পনিরের দাম অলমোস্ট সেম। এখানে বললো যে ওই 650 টাকা, 640 টাকা বা 650 টাকা। তো সেটা যদি গ্রুপে আসেন সেটা ওরা দেখবে একটা ডিসকাউন্ট কিছু করে দেবে, বড় কিছু ভালো কিছু ডিসকাউন্ট হলে তাহলে সবার সুবিধা হয়। আর এমনি নর্মালি যদি এমনি থাকার জন্য আসে, আমি ডে ভিজিট যদি নাইট স্টে হয় তাহলে সেক্ষেত্রে 1350 টাকা, 1300 পার হেড। আচ্ছা, 1300 পার হেড। তার মধ্যেও কিন্তু ওই ভেজ আইটেম এবং নন ভেজ একই দাম, মানে চিকেন আর পনির একই, কিন্তু মাটনটা নিলে আরো 200 টাকা এক্সট্রা পড়বে। সেটা কিন্তু মানে ডে ভিজিটেও তাই এবং মানে নাইট স্টেতেও তাই। তো এবার আমাদের বুদ্ধিস্ট একটা ইনফ্লুয়েন্স পাওয়া যায় যেটা আমরা মোগলমারিতে পাই। তো সেম এই যে এখানে কিছু রিমেন্স যেগুলো পাওয়া যায় সেগুলো গ্রাম যখন বড় হয়েছে তখন মাটি খোঁড়া হয়েছে, তখন গ্রাম বাংলা এগুলো পেতে থাকে। তারপরে এরা কি করবে সেটা বুঝতে না পেরে তখন দাদুকে সবাই জ্যাঠাবাবু বলে অ্যাড্রেস করে। তো সবাই জ্যাঠাবাবুর কাছে নিয়ে চলে, দেখো এটা তো আমরা কি বুঝবো না, আপনি রাখুন। সেই রাখতে রাখতে সেটা দাঁড়ায় এমন একটা জায়গায় যেখানে ইন্ডিয়ান মিউজিয়ামের সঙ্গে আমরা কথা বলে এই পুরো মিউজিয়ামটা ইন্ডিয়ান মিউজিয়ামের আদলে তৈরি করা এবং ইন্ডিয়ান মিউজিয়ামের তৈরি করা। একদম, এখানে দ্য রেফারেন্সেস আর এই যে হেড অফ বুদ্ধা 5th সেঞ্চুরি এডি যেটা আমরা দিচ্ছি, এইটা হচ্ছে মিউজিয়াম থেকে দেওয়া, ইন্ডিয়ান মিউজিয়াম থেকে দেওয়া টু রেফারেন্স টু দ্য ডেটস দ্যাট দিস বিলংস। এটা বোথ সাইড সেম। এর গল্পটা আমি বলি। গ্রাম যখন বড় হচ্ছিল শুধু এইটুকুই মাটির ওপরে ছিল, তো লোকেরা এর ওপরে দিয়ে নিজেদের সকালের কাজ পুরো করত। তারপরে যখন মাটি খোঁড়া গেল তখন এই বৃহত্তম ব্যাপারটা বেরোলো এবং সেটা তারপরে এখানে প্রিজার্ভ করা হয়। এইটা হচ্ছে ফার্স্ট ফ্রেন্ডলি কন্ট্যাক্ট উইথ দি সেন্টিনেলিজ আইল্যান্ড, দি অনলি কন্ট্যাক্ট। ডক্টর মধুমালা চট্টোপাধ্যায় উনি এইটা এক্সপিডিশনটা হেড করেছিলেন এবং ওইখানে পিএইচডি গাইড হিসেবে মানে দাদুর আন্ডারে দে ওয়্যার অল রিসার্চিং। এবং দ্য প্রাউড মোমেন্ট ইজ একমাত্র দেবের, এছাড়া আর কেউ সেন্টিনেলিজদের সঙ্গে আজ অবধি যোগাযোগ করে উঠতে পারেনি। আমাদের লাস্ট উইকেই এখানে একটা অল ইন্ডিয়া ন্যাশনাল কনফারেন্স হয়ে গেল। এইটা হচ্ছে রেলে থাকে সিগন্যালিং। আগে ছিল, এখন পাওয়া যায় না, আমাদের আছে এখনো। বহু পুরনো ছবি এখানে রাখা আছে, আমাকে প্রিয়ম দেখালো। এই হচ্ছে ইন্দিরা গান্ধীর ছবি আর এই হচ্ছে সবাই আমাদের বিদিশার আশ্রম। এটা কিন্তু বিদিশা, এটা কিন্তু এই বিদিশা, এখানে ইন্দিরা গান্ধী, এই দেখুন ইন্দিরা গান্ধী। না, ওরা দিল্লিতে এটা মিট করেছিল একটা কনফারেন্সে, বাচ্চাদেরকে ডাকা হয়, তো সেখানেই ওদের। আচ্ছা, ওটা এখানকার না। আচ্ছা, এটা দিল্লিতে মিট আপ হয়েছিল, তো সেখানকার ছবি। এটা বিদিশারি। হ্যাঁ, আমাদেরই আশ্রমের সবাই। আধুনিক ব্যাকপ্যাক আসার আগের ব্যাকপ্যাক। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে আধুনিক ব্যাকপ্যাক আসার আগের ব্যাকপ্যাক। এরকম জেনারেলি পাওয়া যায় না। আর সামনের দিকে হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে NH ওটা তো হচ্ছে 16 NH 16 কন্যাকুমারী। হ্যাঁ, 16 কন্যাকুমারী চলে যাচ্ছে। আর পেছন দিকে রেল লাইন, মানে যেটা খড়গপুর ভুবনেশ্বর যে রেলটা, সেই রেল মানে বন্দে ভারত এটা দিয়ে যায়। বিকেলবেলা আমরা আজকে আছি, তো বিকেলবেলা আশা রাখছি বন্দে ভারতে ঘুরতে পারবো। 5:30 কলকাতা থেকে আসার জন্য একটা বোধহয় ট্রেনও আছে যেটা হাওড়ার থেকে ছাড়ে ডাইরেক্ট এখানে নারায়ণগঞ্জ স্টেশনে থামে। আচ্ছা, মেমু লোকাল। বাঘাযতীন কলকাতা থেকে আসতে চান, বাঘাযতীন না ভদ্রক? না, ওটা এখন বাঘাযতীন এক্সপ্রেস না কি একটা করেছে, ভদ্রক লোকাল। হ্যাঁ, ওটা বাঘাযতীন এক্সপ্রেস না কি একটা করেছে। ওই যারা ট্রেনে আসতে চান তারা কিন্তু এই নারায়ণগঞ্জ স্টেশনে নেমে এখান থেকে টোটো করে 15 মিনিট লাগবে। 15 মিনিট 10 থেকে 15 মিনিট লাগবে। সবাই চেনে, বিদিশা বললেই চলে আসবে। এটা ছাত্রনিবাস 1।
এখানে ওইটা হচ্ছে ছাত্রী। এই যে এখানে সব ডিটেলস গুলো পাবে। এখানে পুরো ডিটেইলস দেওয়া আছে। স্থাপিত 1965 সালে রাজ্যের প্রথম প্রতিষ্ঠিত আশ্রম হস্টেল। এখানে বিভিন্ন রকমের মাছরাঙা ইজ দি মোস্ট কমন ভিউ। আমার পাখিদের খুব অদ্ভুত জিনিস, একটা জিনিস কুমারজিদা খেয়াল করবে, ইউ উইল ফাইন্ড লটস অফ বাটারফ্লাইজ ওভার হিয়ার। আর মাছরাঙা তো আমি ঢুকেই দেখলাম দুখানা, মানে কমন হ্যাঁ। এবং নরমালটা দুটোই। শর্ট টেল, লং টেল। দারুণ দারুণ। একটা নতুন জায়গা বা নতুন জিনিস, নতুন জায়গা বলবো, নতুন জিনিস। আমি এখন এলাম একটা নতুন জিনিস দেখাতে আপনাদের। সেটা হচ্ছে এটা একটা শিব ঠাকুরের মূর্তি, ঠিক আছে? এটা অরিজিনাল, কিন্তু এটা কিন্তু মাগড়া পাথরের। মাকড়া পাথর মানে আমাদের রামেশ্বরম মন্দির, হ্যাঁ রামেশ্বরম মন্দির বা ওইদিকের কনক দুর্গা মন্দির, এইসব মন্দির যে পাথর দিয়ে তৈরি মাকড়া পাথর, সেই পাথরের কিন্তু এই শিব মূর্তি। এবং এটা একজন, আমরা জানি যে হিন্দুদের প্রধান দেবদেবতার মধ্যে শিব ঠাকুর একজন। আমরা যেখানে যাই না কেন শিব ঠাকুর আমরা দেখি কোষ্ঠী পাথরে, কালো রঙের। কিন্তু আমাদের এখানে যে শিব মূর্তি রয়েছে সেটি কিন্তু লোকাল যে অ্যাভেলেবল যে মাগড়া পাথর সেই তৈরি। এই শিব মূর্তিটি আমরা পেয়েছিলাম কুলটিগিরি রাজবাড়ি থেকে। আচ্ছা, কুলটিগিরি রাজবাড়ি বিক্রি হওয়ার সময় প্রায় 15 থেকে 20 বছর আগে। আচ্ছা, আমি এবং নামকরা নৃতত্ত্ববিদ ডক্টর প্রবোধ কুমার ভৌমি আচ্ছা কুলটিগিরি গিয়েছিলাম এক মাস্টারমশাইয়ের বাড়ি। আচ্ছা, উনি বললেন যে এই কুলটিগিরি রাজবাড়ি বিক্রি হয়ে গেছে, প্রচুর শিব ঠাকুর আছে। আচ্ছা, আপনার যেহেতু মিউজিয়াম, সেই জন্য আপনি কোনটা পছন্দ করেন সেই ঠাকুরটা আপনি নিয়ে চলে যান, আর মজুরি 50 টাকা দিয়ে যান, আমি শিব ঠাকুর তুলে রাখবো। আশিস চ্যাটার্জি বলে ডাক্তার, প্রাইমারি শিক্ষক, কুলটিগিরি হাই স্কুলের। আচ্ছা, কুলটিগিরি হাই স্কুলের উনি ডাক্তারিও করতেন, সে ছিল চ্যাটার্জি। আচ্ছা, যাই হোক, তখন ডক্টর ভৌমিক আমাকে বললেন যে তুমি যাও, গিয়ে দেখো কোনটা নিবে, মিউজিয়ামের মধ্যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। বাহ। আমি তখন বললাম এসে বললাম যে আমার মাগড়া পাথরটাই নেব, কারণ সব জায়গায় কোষ্ঠী পাথর, কালো ঠাকুরের শিব, কিন্তু মাগড়া পাথরের শিব খুব রেয়ার। ঠিক ঠিক, খুব রেয়ার। এই দেখুন, জলটা ঢাললে এখান দিয়ে বেরিয়ে আসবে। মাগড়া পাথরের শিব খুব রেয়ার। তারপর আমরা এখানে নিয়ে এসে যথাস্থানে প্রতিস্থাপন করি। তারপরে ডক্টর ভৌমিক মারা যান 2003 সালে। আচ্ছা, এখন আমাদের এইখানে মিউজিয়াম শোপিস হিসাবেও রয়েছে এখানে, এবং আমাদের যে ছাত্রছাত্রীরা প্রত্যেকদিন সকালবেলা এবং সন্ধ্যাবেলা পুজো ধূপ ধুনা দিয়ে। বাহ, দারুণ দারুণ। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এখানে কিন্তু ড্রাইভারদের থাকার জন্য রুম রয়েছে। থাকার জন্য 200 টাকা লাগে, আর খাওয়ার জন্য নর্মাল যা চার্জ আছে সেটাই। তো ড্রাইভাররা বাইরেও খেতে পারে, এখানেও খেতে পারে। তো এখানে ড্রাইভাররা খেলে মনে হয় 600-650 টাকা মতো লাগে, মানে খাওয়া থাকা নিয়ে। আর যদি এমনি থাকে তাহলে 200 টাকা। জলের মধ্যে পায়ের সামনে, এই যে পায়ের সামনে হ্যাঁ হ্যাঁ, এবার তুমি টাইট করে এই খাচ্ছে। সবচেয়ে ভালো কেঁচো। এই দেখ না, আমাদের কেঁচো সারে বেডে যদি 2-3টা কেঁচো পাস, দেখ দেখি, কেঁচো পাবি। আমি এলাম এখানে এই ছিপে মাছ ধরবো বলে। বহুদিন আগে একসময় দেশের বাড়ি গেলে মাছ টাছ ধরতাম, তো তারপর বন্ধ হয়ে গেছিলো। তো এখন আবার খেয়ে নিচ্ছি, খেয়ে পালিয়ে গেছে। আসলে আটাটা যেটা মাখা হয়েছে সেটা অনেকটা লুজ হয়ে গেছে, মানে পাতলা নরম হয়ে গেছে। ওটা যদি একটু মোট শক্ত হতো তাহলে বেটার হতো। তো খেয়ে পালিয়ে যাচ্ছে মাছগুলো। পত্নাটাও এখানে দেখুন সাদা এরকম হয়ে আছে। এটা এখানে না প্যাঁচও খায়নি, এখান দিয়ে ভোট করে দেখি। আজকে রসদ টোটাল 5টা কই মাছ, তার মধ্যে একটার উপর আমি পা তুলে দিয়েছিলাম। প্রায় 40-45 মিনিট আমি ওখানে মাছ ধরে কাটিয়ে দিলাম। আর এত মাছ পুকুরটায় যে চিন্তা করার বাইরে, মানে কই মাছ তো ভরে ভরে আছে। আমি টোটাল 7-8 বার পেয়েছি, কিন্তু 2টো মিস হয়ে গেছে।
দুটো তিনটে মিস হয়ে গেছে, মানে টানতে গিয়ে পড়ে গেছে, তো ওটা হয় মাছ ধরতে গিয়ে। আমরা এখন ঢুকছি ডাইনিং হলে। তো এটা হচ্ছে এরকমভাবে সাজানো গোছানো, ওখানে একটা সিঙ্ক রয়েছে, বেসিন আর অ্যাকোয়াগার্ড আছে। আর এই ডিজাইনটা বেশ সুন্দর, দারুণ সুন্দর। আর এখানে রান্না হয়ে গেছে। লাঞ্চ এসে গেছে, লাঞ্চ দিয়ে গেছে। তো আর বসছে বাবা বাড়িতে, এটা 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 এরকমই কিছু, ঠিক আছে, কোনো ব্যাপার না, ওটাও কোনো ব্যাপার। হ্যাঁ কালকে আমার is almost 2 lakhs with registration and everything, license work, so যার জন্য we said let go of it। কারোর সঙ্গে 4:10। তো রুমের মধ্যে এখন প্রচুর রোদ ঢুকছে, দেখুন পুরো এখান থেকে রোদটা আসছে, একদম দারুণ বিউটিফুল। মানে দেখেন কাঠঠোকরা বলছিলাম না, দেখুন কাঠঠোকরা বসে আছে, এই দেখুন। আমি এখন ঢুকছি লাইব্রেরির ভেতরে, বিদিশার যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরির ভেতরে। এখানে প্রচুর অ্যান্টিক জিনিস রয়েছে। চাইল্ড টু ফার্টিলিটি ডিফারেন্সিয়াল 1961 লেখা আছে, এখানে লেখা আছে চাইল্ড ওমেন রেশিও কত ছিল সেটা এখানে দেওয়া আছে। এটা বহুদিন আগেকার। আরবান পপুলেশনটা 1951 থেকে 1961 এর মধ্যে, মানে 10 বছরের। এটা ছিল, দেখুন এখানে বাংলাদেশ ছিল না, এখানে ছিল কিন্তু ইস্ট পাকিস্তান। আমি আপনাদেরকে বিদিশার রাতের ভিউ দেখাচ্ছি, দারুণ সুন্দর। আর ওখানে প্রেয়ার হচ্ছে, তো আমি সেখানে এখন ভিডিও তুলতে যাচ্ছি। এখনো পুরো সন্ধ্যা হয়নি, জাস্ট সন্ধ্যের মুখে। আমি রয়েছি বিদিশাতে, আর এখন বাজে প্রায় সন্ধ্যে 6:10-15। তো আমি এখান থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। তো আজকের দিনটা আমার দারুণ কেটেছে, মাছ ধরে ফিশিং করে জমি, মানে আমরা মাঠের দিকে গিয়েছিলাম, দারুণ লেগেছে, দারুণ অসাধারণ। আর বিউটিফুল অ্যাম্বিয়েন্স, আপনারা তো দেখলেন পুরো দিনটা, আপনারা চলে আসুন এখানে, দারুণ সুন্দর জায়গা। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার অন্য কোথাও অন্য কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট।